দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া সামিয়া বিদ্যাপীঠের জন্য জুতা কেনার বায়না ধরলে মেয়েকে প্রতিশ্রুতি দিয়ে ইজি বাইক নিয়ে কাজে বের হন মোফাজ্জল, কিন্তু আর ফেরা হয়নি তার। কেনা হয়নি মেয়ের জন্য জুতাও। এই কৃতিত্ব কোনো শনিবার কারো দুপুরে একার নয়, সংবাদ এটা সম্মেলনে আমাদের পুলিশ সকলের জানায়, ঐক্যবদ্ধ মঙ্গলবার জি। রাতে যাত্রী বেশে মোফাজ্জলের ইজি আচ্ছা। বাইকে ওঠে ছিনতাই চক্রের 4 সদস্য। তারা শহরের বিভিন্ন পয়েন্ট ঘুরে ঢাকা রংপুর মহাসড়কে যান। এক পর্যায়ে আশপাশে নিরিবিলি পরিবেশ পেয়ে তারা মোফাজ্জলের কাছ থেকে ইজি বাইকটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। বাধা দিলে প্রথমে তার গলায় দড়ি পেঁচিয়ে শ্বাসরোধ করা হয় এবং পরে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করা হয়। আসামিদের বিচার দ্রুত নিশ্চিতের দাবি পরিবারের। এই আসামি যেন ফাঁসি হয়। আমার ভাইকে যেভাবে কষ্ট দিয়ে মারছে, একেরও যেন এইভাবে আল্লাহ কষ্ট দিয়ে মারা, এটাই আমরা আপনাদের কাছে দাবি একটু আবেদন। আমি চাচ্ছি আসামিকে যেন কঠিন শাস্তি হয়, মৃত্যুদণ্ডের আবেদন করছি। আর আমার 3টা মেয়ে, আমার পারিবারিক আর্থিক অবস্থা খুবই খারাপ। আমার 3টা মেয়ে নিয়ে কীভাবে করে খাবো, এটা আমার নেকের কাছে আবেদন করছি। রাতের বেলা তাকে ছিনতাইকারীরা নির্মমভাবে হত্যা করছে। তো আমরা চাই, আমরা 3 বোন, আমাদের তো আর দেখার মতো কেউ নাই। আমার আব্বু তো চলেই গেছে। এখন আমরা চাই খুনিদের যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি হয়। আমরা তাদের মৃত্যু দণ্ডের দাবি করতেছি। আমাদের পরিবারের এখন কি অবস্থা হবে? আমরা এখন কার কাছে যেয়ে দাঁড়াবো? আমাদের এখন কে দেখবে এইগুলা? আমরা সরকারের কাছে সেটা বলতেছি যে আমার আব্বুর খুনিদের যেন মৃত্যুদণ্ড দেওয়া হয়। পুলিশ আরো জানায়, হত্যাকাণ্ডের পর মোফাজ্জলের মুঠোফোনের সূত্র ধরে ধুনুটের জয়সিংহ পশ্চিমপাড়া গ্রামের সজীব নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বাড়ি থেকে হত্যায় ব্যবহৃত দড়ি ও ছুরি উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যে একই গ্রামের সজীব নামের চক্রের আরেক সদস্যকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ধনুটের সোনাহাটা বাজারের সিরাজুল ইসলামের গ্যারেজ থেকে মোফাজ্জলের ইজি বাইক সহ 4টি চোরা ইজি বাইক ও 15টি ব্যাটারি উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান সিরাজুল। সোহেলের বাসা হচ্ছে জয়সিং নিমগাছি। এইখান থেকে আমরা প্রথম ভিকটিমের মোবাইলটি উদ্ধার করি। আমাদের প্রথম সন্দেহ ছিল তাকেই আমাদের প্রথম সন্দেহ ছিল, যেহেতু তার কাছে আমরা মোবাইল পেয়েছি। পরবর্তীতে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারি যে তিনি গুড ফেইথে আসামিদের কাছ থেকে এই মোবাইলটি কিনেছেন। পরবর্তীতে আমরা তাকে নিয়ে আসামিদের শনাক্ত করতে সক্ষম হই এবং আপনারা জেনে থাকবেন যে ইতিমধ্যে আমরা 2 জন হত্যাকারীকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। 2 জনের নামই সজীব। তাদের প্রত্যেকেরই বাসা হচ্ছে নিমগাছি ধুনট উপজেলায়। 2টি অটো আমরা আসামিদের নিকট থেকে উদ্ধার করেছি। একটি পলাতক আসামি, আমি আসামির নাম বলছি না, পলাতক আসামির বাসা থেকে একটি উদ্ধার হয়েছে এবং যে আমাদের যে আরেক আসামি সজীবের নিকট হতে আরেকটি অটো উদ্ধার হয়েছে। আমরা ইতিমধ্যে এই ঘটনার সাথে জড়িত, যে হত্যায় যে জড়িত আলামত, একটি আমরা বার্মি চাকু উদ্ধার করেছি। এর আগে গত বুধবার সকালে বগুড়ার শাহজাহানপুরের ঢাকা রংপুর মহাসড়কের পাশে ফুলদিঘি থেকে ইজি বাইক চালক মোফাজ্জলের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী মাবিয়া সুলতানা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।